নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় নিয়ে, যার নাম কর্মযোগ। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মের মহিমা বোঝাচ্ছেন। দ্বিতীয় অধ্যায়ে জ্ঞানযোগের কথা শুনে অর্জুন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, জ্ঞান যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে কেন নিযুক্ত করছেন? প্রথম থেকে দ্বিতীয় শ্লোক। অর্জুন বললেন, হে কেশব, আপনি যদি কর্মের চেয়ে জ্ঞানকে শ্রেষ্ঠ মনে করেন, তবে হে কেশব, আমাকে এই ভয়ঙ্কর কর্মে কেন নিযুক্ত করছেন? আপনার মিশ্র বাক্য দ্বারা আমার বুদ্ধি যেন মোহিত হচ্ছে। অতএব নিশ্চিতভাবে একটি পথ বলুন, যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে পারি। অর্জুনের এই প্রশ্ন আমাদের সকলের মনেও আসে, জ্ঞান ও কর্ম কোনটি বেশি গুরুত্বপূর্ণ? শ্রীকৃষ্ণের উত্তর, দুটি পথ। শ্লোক ৩। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, এই জগতে আমি পূর্বে দুই প্রকার নিষ্ঠার কথা বলেছি, জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মীদের জন্য কর্মযোগ। শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন যে উভয় পথই সঠিক, কিন্তু প্রত্যেকের স্বভাব অনুযায়ী পথ ভিন্ন হতে পারে। কর্ম ত্যাগ করলেই মুক্তি নয়। শ্লোক ৪ থেকে ৮। এখানে শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। শ্লোক ৪। কেবল কর্ম না করে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে না, শুধু ত্যাগ করলেই কেউ সিদ্ধি লাভ করতে পারে না। শ্লোক ৫। কোনো মানুষ এক মুহূর্ত কর্মহীন থাকতে পারে না। প্রকৃতির গুণসমূহ সকলকে দিয়ে স্বভাবজনিত কর্ম করিয়ে নেয়। শ্লোক ৬। যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে বসে থাকে কিন্তু মনে মনে ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা করে, সে মিথ্যাচারী এবং মূঢ়। শ্লোক ৭ থেকে ৮। কিন্তু যে ব্যক্তি মন দিয়ে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে এবং আসক্তিহীন হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়ত কর্ম করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেয়। এই শ্লোকগুলির মূল শিক্ষা হল, কর্ম অবশ্যই করতে হবে, কিন্তু ফলের আসক্তি ছাড়া। যজ্ঞার্থ কর্ম। শ্লোক ৯ থেকে ১৬। শ্লোক ৯। যজ্ঞের জন্যে করা কর্ম ছাড়া অন্য সব কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, আসক্তি পরিত্যাগ করে তুমি যজ্ঞার্থে কর্ম করো। এখানে যজ্ঞ মানে শুধু ধার্মিক অনুষ্ঠান নয়, যজ্ঞ মানে হল নিঃস্বার্থভাবে সমাজ ও জগতের কল্যাণের জন্য কর্ম করা। শ্লোক ১০ থেকে ১২। সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞসহ প্রজাদের সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধি লাভ করো, এই যজ্ঞ তোমাদের কাম্য ফল প্রদান করুক। দেবগণকে যজ্ঞের দ্বারা উন্নত করো এবং দেবগণও তোমাদের উন্নত করুন। এইভাবে পরস্পরকে উন্নত করে তোমরা পরম শ্রেয় লাভ করবে। শ্লোক ১৩। যজ্ঞের অবশিষ্ট অন্নভোগী সাধুগণ সমস্ত পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা নিজেদের জন্য অন্ন রান্না করে তারা পাপ ভোজন করে। এই শ্লোক আমাদের শেখায় যে ভাগাভাগি করে খাওয়া, সমাজের জন্য কাজ করা, এটাই যথার্থ জীবন। কর্মচক্র। শ্লোক ১৪ থেকে ১৬। শ্লোক ১৪। অন্ন থেকে প্রাণীরা জন্মায়, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ থেকে বৃষ্টি, কর্ম থেকে যজ্ঞ, কর্ম বেদ থেকে উৎপন্ন এবং বেদ অক্ষর ব্রহ্ম থেকে উৎপন্ন। এইভাবে সর্বব্যাপী ব্রহ্ম নিত্যযজ্ঞে প্রতিষ্ঠিত। যে এই চক্র অনুসরণ করে না, সে পাপময় জীবনযাপন করে এবং বৃথা জীবন কাটায়। এই শ্লোকগুলি প্রকৃতির চক্র এবং আমাদের দায়িত্ব বোঝায়। আত্মতৃপ্ত জ্ঞানীর কর্ম। শ্লোক ১৭ থেকে ১৮। শ্লোক ১৭। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই, তার কর্ম করায় বা না করায় কোনো স্বার্থ নেই এবং সমস্ত প্রাণীতে তার কোনো স্বার্থ সিদ্ধির আশ্রয় নেই। নিষ্কাম কর্মযোগ। শ্লোক ১৯ থেকে ২০। শ্লোক ১৯। অতএব আসক্তিরহিত হয়ে সদা কর্তব্য কর্ম করো। আসক্তিরহিত হয়ে কর্ম করলে মানুষ পরম পদ লাভ করে। শ্লোক ২০। জনক প্রমুখ রাজারা কেবল কর্মের দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন, তুমিও লোকসংগ্রহের দিকে লক্ষ্য রেখে কর্ম করো। এখানে রাজা জনকের উদাহরণ দেওয়া হচ্ছে, যিনি রাজা হয়েও কর্মযোগী ছিলেন। মহাপুরুষদের আদর্শ।
শ্লোক ২১ থেকে ২৪। শ্লোক ২১। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্যরাও তাই করে, তিনি যা প্রমাণ স্থির করেন লোকেরা তাই অনুসরণ করে। শ্লোক ২২ থেকে ২৪। হে পার্থ, ৩ লোকে আমার কিছুই কর্তব্য নেই, কোনো অপ্রাপ্ত বস্তু পাওয়ার নেই, তবুও আমি কর্মে নিযুক্ত থাকি, কারণ যদি আমি কর্ম না করি তবে মানুষেরা সব দিক থেকে আমার পথ অনুসরণ করবে এবং তারা নষ্ট হয়ে যাবে। এটি লিডারশিপের একটি বড় শিক্ষা। নেতারা যা করেন মানুষ তাই অনুসরণ করে। জ্ঞানী ও অজ্ঞানীর কর্ম। শ্লোক ২৫ থেকে ২৯। শ্লোক ২৫। অজ্ঞানীরা যেমন আসক্তি নিয়ে কর্ম করে, জ্ঞানীরাও তেমনি লোক সংগ্রহের ইচ্ছা করে আসক্তিহীন হয়ে কর্ম করেন। শ্লোক ২৬। জ্ঞানী ব্যক্তিকে কর্মাসক্ত অজ্ঞানদের বুদ্ধিতে বিপর্যয় উপস্থিত করা উচিত নয়, বরং তিনি নিজে সমস্ত কর্ম সম্পাদন করে তাদেরকেও কর্মে প্রবৃত্ত করবেন। এই শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদের বিভ্রান্ত করবেন না, বরং উদাহরণ দিয়ে শেখান। প্রকৃতির গুণই কর্ম করে। শ্লোক ৩০ থেকে ৩৩। শ্লোক ৩০। সমস্ত কর্ম আমাতে অর্পণ করে আধ্যাত্মিক চিত্তে আশারহিত, মমতারহিত এবং সন্তাপরহিত হয়ে যুদ্ধ করো। শ্লোক ৩১ থেকে ৩৩। যারা নিন্দা না করে সর্বদা আমার এই মত অনুসরণ করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়, কিন্তু যারা এই মত অনুসরণ করে না তারা মূঢ় এবং নষ্ট হয়। প্রকৃতি অনুসারেই সকলে কর্ম করে, জ্ঞানীও নিজ প্রকৃতি অনুসারে চলেন। নিগ্রহ করে কি হবে? এখানে বলা হচ্ছে স্বভাবের বিরুদ্ধে না গিয়ে স্বভাবকে পরিশুদ্ধ করুন। রাগ দেশ থেকে সাবধান। শ্লোক ৩৪। শ্লোক ৩৪। প্রত্যেক ইন্দ্রিয়ের বিষয়ে রাগ ও দেশ নিহিত আছে। মানুষের সেই দুটির বশীভূত না হওয়া উচিত, কারণ সেই দুটি পথের শত্রু। রাগ দেশই সব সমস্যার মূল। স্বধর্ম শ্রেষ্ঠ। শ্লোক ৩৫। শ্লোক ৩৫। গুণহীন হলেও স্বধর্ম শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে মৃত্যু কল্যাণকর, পরধর্ম ভয় উৎপাদক। এই শ্লোকের মানে হল নিজের কর্তব্য পালন করাই শ্রেয়, অন্যের কর্তব্য অনুকরণ নয়। কামই শত্রু। শ্লোক ৩৬ থেকে ৪৩। ঊর্ধ্বিন জিজ্ঞাসা করলেন। শ্লোক ৩৬। হে বার্ষণেয়, তবে মানুষ না চাইলেও কিসের দ্বারা প্ররোচিত হয়ে পাপ করতে বাধ্য হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন। শ্লোক ৩৭। রজগুণ থেকে উৎপন্ন কাম এবং ক্রোধই এর কারণ। এটি মহাপাপ এবং মহাশত্রু, একে জানো। শ্লোক ৩৮-৩৯। ধোঁয়ায় যেমন অগ্নি এবং ময়লায় যেমন দর্পণ আচ্ছাদিত থাকে, গর্ভাবরণে যেমন ভ্রূণ আচ্ছাদিত থাকে, তেমনি কাম জ্ঞানকে আচ্ছাদিত করে জীবকে মোহিত করে। হে কন্তেয়, জ্ঞানীর নিত্য শত্রু কাম, যা অগ্নির মতো অতৃপ্ত। সেই কাম দ্বারা জ্ঞান আচ্ছাদিত থাকে। শ্লোক ৪০। ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি এই সবই কামের আস্থানস্থল। কাম এগুলির দ্বারা জ্ঞানকে আবৃত করে জীবকে মোহিত করে। শ্লোক ৪১ থেকে ৪৩। অতএব হে ভরত শ্রেষ্ঠ, প্রথমে ইন্দ্রিয়সমূহ বশীভূত করো এবং জ্ঞান ও বিজ্ঞানের নাশকারী এই পাপিনী কামকে বধ করো। ইন্দ্রিয়সমূহ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি থেকেও যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা। হে মহাবাহ, এইভাবে বুদ্ধি থেকে শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং বুদ্ধি দ্বারা মনকে স্থির করে দুর্জয় কামরূপ শত্রুকে বধ করো। উপসংহার। তৃতীয় অধ্যায়ের মূল শিক্ষা হল: ১. কর্ম করতেই হবে, কর্মহীন থাকা সম্ভব নয়। ২. নিষ্কাম কর্ম করুন, ফলের আশা না রেখে। ৩. যজ্ঞার্থ কর্ম, সমাজের কল্যাণের জন্য কাজ করুন। ৪. স্বধর্ম পালন করুন, নিজের কর্তব্য পালন করুন। ৫. কামকে জয় করুন, কাম ক্রোধ লোভ থেকে মুক্ত হন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে কর্ম ত্যাগ নয়, কর্মফল ত্যাগ, এটাই প্রকৃত যোগ। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি।